বিপিএল তো পুরো জমে গেছে ভাই, পুরো জমে গেছে। আজকে প্লেয়ারদের সরাসরি, বিদেশি প্লেয়ারদের সরাসরি আজকে তিশারা প্লেয়ার, আমাদের তিশারা প্লেয়ার আসছে বিদেশ থেকে। কে কে আসছে সবাই জানো, আমাদের ঢাকা টিমে কে কে আসছে, বা বরিশালের শাহিন শাহ আফ্রিদি এসে অন্যরকম চমক দিয়েছে। সে এসেই অন্যরকম ফিল্ডে আসছে। বিপিএলে একটু বিপিএল বিপিএল ভাব মনে হইতেছে যে সাকিব খানের ঢাকা টিমে যে তিশারা প্লেয়ার আসছে, আরও অনেকে আসছে, বা বরিশালে কায়েল মায়ার্স এবং শাহিন শাহ আফ্রিদি, নবী, ফাহিম আশরাফ, মানে এই সমস্ত প্লেয়ার, বিগ বিগ প্লেয়ারগুলো চলে এসেছে। এখন শুধু অপেক্ষার পালা যে আমাদের ঢাকা টিমে জনসন চার্লস কখন আসে, সেটা জন্য অধীর আগ্রহী আছে। আর মেগাস্টার শাকিব খানের তার টিম, দেখা যাক কিসে কি হয়। অনেক সমস্যা আছে ঢাকা টিমে, অনেক সমস্যা আছে। তারপরেও আমরা দেখতে চাই যে মেগাস্টার শাকিব খানের এই যে তিশারা কেমন খেলে, মেগাস্টার শাকিব খানের টিমে এসে কেমন খেলে, ঢাকা ক্যাপিটালস হয়ে কেমন খেলে। আশায় আছি যে ভালো কিছু করবে, এটার জন্য অধীর আগ্রহী আছি। এখন শুধু অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই ভাই। শুধু অপেক্ষা যে ঢাকা টিমে 30 তারিখ পরশু দিনে কী খেলে, রংপুরের বিপক্ষে কী খেলে। রংপুরে চলে এসছে, রংপুরের প্লেয়ারগুলোকে অ্যালেক্সেলস এখন তো আসে নাই, কিন্তু এফতেগার চলে এসছে, এফতেগাল, খুশদিল শাহ চলে এসছে, তারপর যে ক্যাম্পার চলে এসছে, মানে টেইলর চলে এসছে রংপুরে। ভাই সবাই চলে আসছে, কিন্তু ঢাকা টিমে জনসন চাল কখন আসবে সেটা জন্য অধীর আগ্রহী আছি। আর লিটন কুমার দাস সেও প্র্যাকটিস শুরু করে দিয়েছে। মোস্তাফিজ আসছে, মোস্তাফিজের সাথে খুনসুটি শেয়ার করলো রাব্বি, কামরুল ইসলাম রাব্বি, না সরি রাব্বি, ওর নাম কি, রাব্বি রাব্বি চলে এসছে খুনসুটি করতে মোস্তাফিজের সাথে। তারপর আমাদের আরও দেখলাম তামিম ইকবাল শাহিন শাহ আফ্রিদির সাথে হাত মিলিয়ে কথা বললো। আবার শাহিন শাহ আফ্রিদি বললো যে তামিম ভাই ফোন দিয়েছে দেখে আমি আসছি খেলতে বরিশাল হয়ে, সেটা ফোন দিয়েছে। আবার মুশফিকুর রহিম শাহিন শাহের হাত মিলিয়ে শুভেচ্ছা জানিয়েছে, বুকে জড়িয়ে এনেছে, কায়েল মাসের সাথে বুকে জড়িয়ে এনেছে। আজকে দিনটা সত্যি সত্যি বিপিএল জমে উঠছে। সরাসরি তারকার সরাসরি বিপিএলে, তারকার সরাসরি বিপিএল জমে উঠেছে। এটাই হবে আজকে টাইটেল। বেশি কিছু বলবো না এই ভিডিওতে। ভিডিও একটার পর একটা আসতে থাকবে, আপডেট এখন তো দিই নাই, কেননা অনেক প্লেয়ার আসে না। ঢাকা প্লেয়ার যদি না, আমাদের হামজা চলে এসছে, আমাদের হামজা চলে এসছে আফগানিস্তানের। এখন অপেক্ষা আছি জনসন চার্লসের কথা। যাই হোক, আমরা কথা বেশি না বলি, ভিডিও আরও তো একটার পর একটা আসবেই, সেটা নিয়ে আমরা কথা বলবো। যে সাকিব খানের দলের জন্য কে এক্সপেক্টার, সেটাও আমরা জানতে পারবো কিছুদিনের মধ্যে, মাত্র একদিন, আগামী দিন বাদে পরশু দিনে আমরা এই ধামাকাটা দেখতে পারবো কিসে কী হয়। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব স্টার, অপেক্ষা করুন, অপেক্ষার ফল মিষ্টি হবে। যতটা সংকটে আছে ঢাকা টিম সেটা কাটিয়ে উঠবে আশা করি। আর প্লেয়ার কে কে থাকতে পারে সেটাও জানেন, যে অন্য কেউ নতুন কে থাকতে পারে সেটাও আপনারা জানেন ঢাকা টিমে। আর কে কোন জেলা থেকে সাপোর্ট করেন ঢাকাকে সেটা একটু কমেন্টে জানাবেন। আপনারা আপনারা আমি যেরকম বরিশাল করবো না, ঢাকা করবো না, করবো যে সিলেট, এটা প্রমাণ সহ। তারপর যে আপনারা কোন দল সাপোর্ট করবেন সেটা জানান। আমি তো বলে দিছি যে সিলেট সাপোর্ট করবেন, কেননা সেখানে সব কিছু ইন টোটাল ওভারঅল অলরাউন্ডার, ব্যাটিং বলুন বোলিং বলুন সব দিক দিয়ে ফেভার আছে অলরাউন্ডার। আর বরিশাল আছে, কিন্তু বরিশাল আমি সাপোর্ট করবো না, এবার করব সিলেট। ধন্যবাদ অল সাকিব স্টার। এখন আগামীকাল কে কে আসতে যাচ্ছে ঢাকা টিমের হয়ে খেলতে সেটা আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে জানাই দেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।